অনেক দিন বাদে আবার ক্যামেরার সামনে। কেমন আছো বন্ধুরা? আমি তো ভীষণ ভালো আছি, আর তোমাদের ভালোবাসার ছোঁয়া প্রতিদিন পাই। সবার আগে সবাইকে শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। বড়দেরকে আমার প্রণাম, আর ছোটদেরকে অজস্র ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের এই ছোট্ট ব্লগটা। আজকের দিনটা কি বলো তো? আজকে হলো কোজাগুড়ি লক্ষ্মী পূজা। আমার বাড়িতেও তারই বন্দোবস্ত হয়েছে। খুবই সামান্য, খুবই নিমিত্ত, খুবই ছোট করে আয়োজন। আর জানো তো বন্ধু, আমি একাই ক্যামেরা করা, সবটাই আমার একার হাতে। তো যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো চলো আজকে আমার মার জন্য ঠিক কতটা কি আয়োজন করতে পারলাম তারই এক ঝলক দেখে নেওয়া যাক। আমি মিষ্টি নিবেতা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড, মিষ্টি নিবেতাস ওয়ার্ল্ড। তোমাদেরকে অনেকটা স্বাগত আমার দুনিয়ায়, আমারই চ্যানেলে। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে একদম মেন ব্লগে গিয়ে দেখা যাক কি আয়োজন হয়েছে। আশা করি ভিডিওটি তোমাদের ভালোই লেগেছে। তোমরা অনেকে হয়তো ভাবছো পুজোতে কেন মাছ। আমাদের বাড়িতে কিন্তু ভোগ নেই। আমাদের বাড়িতে ফল মিষ্টি দিয়েই ঠাকুরকে নিবেদন করা হয়। কেননা আমি পিসিদের কাছে শুনেছি আমাদের বাড়িতে ভোগ দিতে গিয়ে কোনো একটা সমস্যা হয়েছিল বহু অতীতে। তো তারপর থেকে কেউ আর চান্স নেয়নি অন্ন ভোগ বা নুন জাতীয় ভোগের ব্যবস্থা করা। নাড়ু, মুড়কি, তারপর সুজি, লুচি এগুলো দেওয়া হতো। আমি কোনোটারই চেষ্টা করি না। ভয় লাগে, তাই বলা ঠিক কিনা জানি না। কি দরকার না জেনে না বুঝে একটা বিপদ বলো বা না জেনে ভুল পদক্ষেপ নেওয়ার। সেই জন্যই কোনো বন্দোবস্ত করি না। যা করি ফল মিষ্টি দিয়েই করি। আর যেটা ভুনা খিচুড়ি দেখলে এবং খাবার যেটা দেখছিলে, টোটালটাই কিন্তু আমাদের রাতের ডিনারের জন্য বন্দোবস্ত। আর আরেকটা কথা বলে রাখি, মাছটা দেখে হয়তো তোমাদের মনে হতে পারে যে পুজোর দিনে মাছ কেন। হ্যাঁ বন্ধুরা, আমার মতন যারা আমার বাংলাদেশ থেকে বন্ধুরা আছো, তারা আশা করি এটা জানো যে আমাদের বাংলাদেশের একটা নিয়ম আছে বা রীতি আছে। আমাদের কিন্তু লক্ষ্মী পূজার দিন মুখ ঝুটো করতে হয়, মুখ ঝুটা বা এঁটো করা যেটাই বলো না কেন, মাছ দিয়েই করতে হয়। আমাদের এই লক্ষ্মী পূজার দিন কিন্তু মাছ ভাত বা মাছ খাওয়াটা কিন্তু ম্যান্ডেটরি, খেতেই হবে। তো সেই রিচুয়ালটা আজও আমি ফলো করে চলেছি, চেষ্টা করব আজীবনকাল ফলো করতে। তো সেই সূত্রেই মাছ। আর রাতের খাবারে তো আমাদের যার জন্য ওটা ছিল, আলাদা করে ভাত টাত কিছু বন্দোবস্ত করিনি। খিচুড়ির সাথে মাছ ভাজাটা জাস্ট জমে যায়। কি
কি বন্ধুরা, ঠিক বললাম তো? কেমন লাগলো ভিডিওটি? আশা করছি খুবই ভালো লেগেছে, খুবই এনজয় করেছো আজকের ভিডিওটা। আমার তো লক্ষ্মী পুজো আসলে সেই ছোটোবেলার দিনগুলো মনে পড়ে। সব থেকে বেশি মনে পড়ে কী বলতো, নাড়ু। উফ, নারকেল নাড়ু, খইয়ের মুড়কি, মোয়া। তাও তো এবছর আমি কিছুই জোগাড় করতে পারিনি, যেতে যেতেই সব শেষ। তাও যতটা মায়ের কৃপায় জোগাড় হয়েছে। তো সবটা মিলিয়ে আশা রাখছি খুবই এনজয় করেছো, খুবই ভালো লেগেছে তোমাদের আজকের ব্লগটা। তো আজকে এই অবধি, আর বাড়াবো না, আজকে এইখানেই শেষ করতে চলেছি। ভালো থেকো, সুস্থ থাকো, আমার সাথে থাকো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলটাকে, নতুন নতুন ভিডিও পেতে। এখনও কিন্তু দুর্গাপুজোর অনেকগুলো ব্লগ বাকি আছে। স্টে টিউন। আর আজকে অবধি টাটা।